গীতা করাবে অঙ্কিতা আর মেহেকের বিয়ে। তো বন্ধুরা, গীতা এলএলবির আগামী পর্বে আপনারা দেখতে পাবেন যে গীতা মেহেকের কাছে আসে, নিয়ে তাকে বলে যে তুমি যদি আগে বলতে তুমি এত বড় বিপদে আছো আর অঙ্কিতকে কৃপান বন্দি করে রেখেছে, তাহলে এসব কিছু হতো না। আর তারপর তোমার বাবা তোমার পিছনে কত কষ্ট পেয়েছে তুমি জানো। তখন মেহেক বলে যে আমি কৃপানের জন্য সব কিছু করতে পারি। গীতা তখন মেহেককে বলে তোমাকে আর নাটক করার দরকার নেই, আমি আর বড়বাবু মিলে অঙ্কিতকে উদ্ধার করেছি। এই খবরটা শুনে মেহেকের জান এলো এমন লাগছে, যেখানে গীতা তার সব প্ল্যান মেহেককে বলে দেয় এবং তাকে বলে তোমাকে ওরা সাজাতে আসলে তুমি সেজে নিও। তার একটু পরই ঈশা আর বন্নি চলে আসে মেহেককে সাজাতে, সঙ্গে কৃপানও আসে আর গীতাকে বলে যে এই বাড়িতে কোনো চালাকি করার চেষ্টা করবে না। তখন গীতা তাকে বলে কেন, তোমাদের ভালোবাসা তো অটুট বাবুসোনা, তো ভয় কিসের। যেখানে গীতাও লেগে যায় মেহেককে সাজাতে এবং সুন্দরভাবে নিজের হাতে তাকে সাজিয়ে দেয়। অন্যদিকে পদ্ম কৃপানের কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে যে আপনি কি সত্যি মেহেক দিদিকে ভালোবাসেন, না তার সঙ্গে প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করছেন। আমি যেটুকু জানি, যে মেয়ে আপনাকে এত ঘৃণা করে, আপনাকে বারবার জেলে পাঠিয়েছেন, তার সঙ্গে আপনি বিয়ে করতে পারেন না। পদ্মের এত উস্কানিতে কৃপান বলে ওঠে যে হ্যাঁ, আমি মেহেকের সঙ্গে প্রতিশোধ নেওয়ার জন্য বিয়েটা করছি, আমি মেহেককে ঘৃণা করি। এখানে রথিও সেখানে চলে আসে ও মেহেকের কাছে সব জানতে পেরে কৃপানকে একটা চড় মারে, নিয়ে তাকে বলে যে তুই প্রতিশোধের জন্য মেহেককে বিয়ে করছিস। তখন কৃপান বলে হ্যাঁ, আমি প্রতিশোধের জন্য মেহেককে বিয়ে করছি, কারণ যে মেয়েটি আমার বিপদের কারণ তাকে আমি ভালোবাসতে পারি না। যেখানে রথি বলে যে আমি এই বিয়েটি হতে দেবো না। যেন কৃপান আর কিরণকান্তি দুজন মিলে রথিকে চুপ করিয়ে দেয়। তারপর আমরা দেখতে পাই যে মেহেক পুরোপুরিভাবে কনের সাজে সেজে গিয়েছে, যেখানে গীতা বন্নি আর ঈশার কথায় কথা মিলিয়ে বলে যে মেহেক তুমি খুব লাকি, তোমার বিয়ে এত বড় ঘরে হচ্ছে এবং কৃপান তোমাকে অনেক ভালোবাসবে। যেখানে পদ্ম চলে আসে এবং মেহেককে বলে যে কৃপান তোমার সঙ্গে বিয়ে করছে প্রতিশোধ নেওয়ার জন্য, ও তোমাকে ভালোবাসে না, তুমি এই বিয়েটি করো না। তখন কৃপান এসে মেহেকের হাত ধরে সেখান থেকে নিয়ে গায়েব হয়ে যায়। এখানে গীতা মেহেককে বলে যে তুমি চিন্তা করো না, দরকার পড়লে যে বন্দুকটা দিচ্ছি সেইটা ব্যবহার করবে। তারপর স্বস্তিক গীতাকে ফোন করে বলে যে তোমার কথা অনুযায়ী আমি অঙ্কিতকে রেডি করে দিয়েছি। তো কী লাগছে বন্ধুরা, গীতা কি অঙ্কিত আর মেহেকের বিয়ে করাতে সফল হবে? বলুন আমাদের কমেন্টে। আমাদের ভিডিওটা লাইক করুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম আরও আপডেটসের জন্যে।